সঞ্জয় সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টে দ্বারস্থ সিবিআই। মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। আপনাদেরকে জানাচ্ছি, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে সিবিআই। মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। আর এবার সিবিআই তরফ থেকেও কিন্তু সর্বোচ্চ সাজার দাবি করা হচ্ছে। মামলা দায়ের করছে সিবিআই, হাইকোর্টে সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। ইতিমধ্যে রাজ্য সরকার সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। আর এবার একই পথে সিবিআইও হাঁটছে, কারণ সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। বিক্রম, রাজ্য সরকারের পথেই কি হাঁটলো এবার তাহলে সিবিআই? একেবারেই তাই। রাজ্য সরকারের পর এবার সিবিআই এর তরফ থেকেও সর্বোচ্চ সাজাতে, সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজাতে তারা কলকাতা হাইকোর্টে আপিল করলো। সেই পিটিশন ইতিমধ্যেই ফাইল হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। আজকে সকালবেলায় আমরা জানি যে রাজ্য সরকারের তরফ থেকে যে আপিল করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সঞ্জয় রায়ের যে ফাঁসি তাকে এনহ্যান্স, তার যে সাজা সেই সাজাকে এনহ্যান্স করতে এবং তাকে যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়, তাকে যেন ফাঁসির সাজা বা ডেথ পেনাল্টি দেওয়া হয়, সেই আবেদন করে রাজ্য সরকার আজকের হাইকোর্টে আবেদন করেছিল। সেই ভিত্তিতে শুনানিও হয়। একইভাবে কিন্তু যেটা দেখা গেল যে এবার রাজ্য সরকারের পথে সিবিআই এর তরফ থেকেও তারাও কিন্তু আপিল করেছেন, এমনটাই সিবিআই এর তরফ থেকে জানানো হচ্ছে যে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতের তরফ থেকে যে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে যাতে সঞ্জয় রায়কে ডেথ পেনাল্টি দেওয়া হয় বা সর্বোচ্চ সাজা দেওয়া হয়, সেই আবেদন করে আজকে কলকাতা হাইকোর্টে সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে শুনানি হবে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।